চাল কুমড়ার চাকবাজি ভীষণ মজা এবং দেখতে যেরকম খেতেও সেরকম। দেখতে ইয়াম্মি, খেতেও ইয়াম্মি। আসসালামু আলাইকুম। SR ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার একটি রেসিপি। সেটা হলো চাল কুমড়ার চাকবাজি। তো তার জন্য বাজার থেকে ফ্রেশ এবং কুচি দেখে একটা জালি বা চাল কুমড়া কিনে নিয়ে আসলাম। তো এটাকে এবার সুন্দর করে ছিলে নিব, পুরাটা সবুজ অংশ ফেলে দিব। আর এটা কুচি দেখে অবশ্যই আপনারা কিনবেন। তো আমার কাটা হয়ে গেলে একবার পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি একটা নাইফের সাহায্যে দু অংশ করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তো দেখুন ভিতরটা কি কুচি। তো এরকম কুচি হলে এই রেসিপিটা খুবই ভালো হয়। তো এবার আমি দু অংশ করে এক আঙ্গুল সমান বড় বড় করে কেটে নিব। এটাকে যত বড় স্লাইস হবে খেতে এবং দেখতে দুটাই ভালো হবে। তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমার লাগবে কালো সরিষা 1 টেবিল চামচ এবং সাদা তিল 1 টেবিল চামচ, সাথে নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এবার আমি এটাকে শিলপাটা দিয়ে বেটে নিব। এবার আমি ওই চাল কুমড়াকে ধুয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে একটা কড়াই দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দিব ওই যে হলুদ আর লবণ মাখিয়ে রাখা চাল কুমড়াগুলি। তো চাল কুমড়াগুলি দিয়ে দিলাম এবং সরিষার তেলে অবশ্যই ভাজতে হবে, তাহলে এই রেসিপির আসল মজা বুঝতে পারবেন। যাদের ঠান্ডা লেগেছে তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তো আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তাই ভাবলাম এই রেসিপিটা রান্না করি আর আপনাদেরও একটু শেয়ার করে দিই। তো আমার দেখুন আস্তে আস্তে এটা একটু ঢেকে ঢেকে ভিতরটা যেন সিদ্ধ হয় এবং বাহিরটা খুবই মুচমুচে হয়, এরকম করে ভেজে নিব। তো দেখুন আমি লাল লাল করে দুই সাইড ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে এটার মধ্যে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এসেছে। তার মধ্যে অ্যাড করে দিব একটু পানি এবং দিয়ে দিব ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং একটু রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিব আস্ত যে বেটে রেখেছিলাম আমি সরিষা, সাদা তিল এবং কাঁচামরিচ, এই সবগুলি মিশ্রণ দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষাতে থাকবো। ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চাল কুমড়াগুলি। এবার দুইটি মিলে একসাথে আবার কষাতে থাকবো। একটু ঢেকে দিতেও পারেন, আবার একটু পরে 1 কাপ পানি দিয়ে হালকা কষিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মোটামুটি রেসিপিটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে এটাকে পরিবেশন করে নিব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। তো আমার দেখুন চুলার জালটা কি সুন্দর হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। দেখুন উপরে একটু সাদা তিল দিয়ে পরিবেশন করে নিলাম। এটা দেখতে যেরকম খেতেও সেরকম। মাশাআল্লাহ, কি বলবো বন্ধুরা, আপনারা একদিন ট্রাই করবেন। আর আমার বলতে বলতে দেখে জিভে চলে এসছে পানি, তাই নিয়ে নিলাম একটু সাদা ভাত, লেবু, কাঁচামরিচ আর সাথে চাল কুমড়ার চাকবাজি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একদিন ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।